नमस्कार बंधुरा चले एसेছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আমরা শিলিগুড়ি থেকে কিছুটা দূরে গাজলডোবা নামক একটি জায়গায় গিয়েছিলাম। সেখানকার অপরূপ দৃশ্য আমি সবার সাথে শেয়ার করছি। আমরা বোটে উঠেছিলাম। এবারে আসছি গাজলডোবার বিষয়ে কিছু কথা আমরা একটু জানব। তিস্তা ব্যারেজের জন্য এটাকে বানানো হয়েছিল। বর্তমানে পাখি পর্যবেক্ষক ও পাখি চিত্রশিল্পীদের জন্য এটি বিখ্যাত হয়ে উঠেছে এবং এখানকার বোট রাইডিংটা জাস্ট অসাধারণ। মানে সত্যি খুব ভালো লাগবে এখানে বোটে উঠে। যদি শীতকালের দিকে যাওয়া যায় নানা প্রকার পাখি আমরা এখানে দেখতে পারবো, বেশ ভালো লাগবে। শিলিগুড়ি থেকে 25 কিলোমিটার দূরে তিস্তা ব্যারেজের ওপর এটা বানানো হয়েছে। এটি একটি মনোরম পর্যটন কেন্দ্র। গাজলডোবা যা তিস্তা ব্যারেজ নামেও পরিচিত, এটা একটি মনোরম স্থান। এখানে পাখি প্রেমীদের জন্য এটা একেবারে আদর্শ জায়গা। শীতকালে আকাশ পরিষ্কার থাকলে গাজলডোবা থেকে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্যও দেখা যায়। এবং পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ হলো প্রাকৃতিক সৌন্দর্য, পাখি দেখা এবং শান্ত পরিবেশে সময় কাটানো। যদি কেউ এরকম শান্ত পরিবেশে একটু সময় কাটাতে চান, আমি অবশ্যই তাদেরকে বলবো অবশ্যই আপনারা এখানে একটু বোট রাইডিংটা করবেন। এখানে শোনা গেছে অনেক সময় হাতিও দেখা যায়। আসলে বৈকুণ্ঠপুরের বনের কাছাকাছি থাকার কারণেই এরকম হাতি দেখার সম্ভাবনা আছে, যদিও খুব বেশি হাতি কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যায় না। তবে কাঞ্চনজঙ্ঘার কিন্তু একটা শ্যাডো এই জলের মধ্যে পাওয়া যায়। এটা কিন্তু শীতকালে আকাশ পরিষ্কার থাকলে, বিশেষ করে এই এন্ড অফ ডিসেম্বরের দিকে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। এবারে আসি কিভাবে যাবেন গাজলডোবায়। গাজলডোবার একদম কাছে রেলওয়ে স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি জাংশন বা এনজেপি। শিয়ালদা, হাওড়া বা যে কোনো জায়গা থেকেই, যে কোনো রেলওয়ে স্টেশন থেকে এনজেপিতে যেতে হবে। তারপর সেখান থেকে গাড়ি নিয়েই চলে যাওয়া যাবে গাজলডোবা। এখানে কিন্তু থাকার জন্য অনেক রকম এখন হোমস্টে, হোটেল এবং পশ্চিমবঙ্গ সরকারেরও বিশেষ ব্যবস্থা আছে। তাই অবশ্যই আপনারা যে কোনো একটা মাধ্যম যেটাতে আপনাদের সুবিধা হয় সেভাবে চলে যেতে পারেন। গাজলডোবায় গিয়ে প্রথমত তিস্তা ব্যারেজটা ভীষণ সুন্দর লাগবে। আর যখন আপনি বোটে রাইডিং করবেন না, সেটা কিন্তু একটা অন্যরকম অনুভূতিতে পৌঁছে নিয়ে যাবে। মানে সত্যি ভীষণ ভালো লাগবে। দুপাশে চড়ে নানা রকম প্রাণী দেখতে পাবেন এবং সেখানকার দৃশ্য কিন্তু একটু অন্যরকম লাগবে। ঝোপঝাড়ের মধ্যে থেকে হঠাৎ করে কোনো একটা পাখি, অজানা পাখি চলে আসবে, যে পাখিটা কিন্তু আপনাকে ওয়েলকাম করবে, ওয়েলকাম টু গাজলডোবা। গাজলডোবা যে ব্যারেজটা, মানে তিস্তা যে ব্যারেজ, সেখানের বাঁধ আছে। বাঁধটার দৈর্ঘ্য হচ্ছে 0.93 কিলোমিটার। আসলে জল সরানোর জন্য নদীর স্বাভাবিক প্রবাহ কমে যায়, তাই গরমের সময় কিন্তু জলের একটু প্রবলেম এখানে দেখা যায়। তবে শীতকালে একেবারে প্রচুর পরিমাণে জল থাকে, আর বর্ষাকালে তো মানে কোনো কথাই হবে না। আমরা আমাদের পরিবারের সব সদস্যরা দুটো বোট নিয়েছিলাম। দুটো বোটেই আমরা সবাই মিলে উঠে খুব সুন্দরভাবে দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে গেছিলাম এবং সত্যি ভীষণ ভালো লাগছিল। আমাদের এই ভিডিওটাতেও দেখা যাবে কত সুন্দর এখানকার পরিবেশ বা এখানকার বৈচিত্র্যময় যাত্রা। হাতে 2-3 দিনের ছুটি থাকলে অবশ্যই কিন্তু ঘুরে আসতে পারেন গাজলডোবা। এবং এখানকার হোমস্টে বা হোটেলে থাকলে কিন্তু মন ভরে যাবে। দেখুন পরিযায়ী পাখিরা কিন্তু আস্তে আস্তে ভরে যাচ্ছে এই জলাশয়ের মধ্যে। অনেক অনেক আমরা এই যে ঝোপগুলো দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে কিন্তু সব পাখিরা রয়েছে। আমরা একটু দূর থেকে নিয়ে যাচ্ছিলাম যাতে ওদের ডিস্টার্ব না হয়। ওরা যে সময়টা কাটাচ্ছে ওটার মধ্যে যেন কোনো ডিস্টারবেন্স আমরা না ক্রিয়েট করি।
তাও দেখাচ্ছি দূর থেকে একটু। কিছু ছোট ছোট বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি কিন্তু এখানে এসে ভর্তি হয়ে গেছে। যদি দেখতে চান এরকম বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি, অবশ্যই একটু শীতকালের দিকে চলে যান গাজলডোবা, কথা দিলাম খুব ভালো লাগবে। কিন্তু বোট সাফারিটা অবশ্যই করতে হবে, বোটে না চড়লে এই অনুভূতি কিন্তু কোনো অবস্থাতেই আসবে না। তাই একটুখানি সময় করে অবশ্যই চলে যেতে হবে গাজলডোবায় পাখি দেখার জন্য। পাখি প্রেমীদের জন্য কিন্তু এটা একেবারেই একটা স্বর্গরাজ্য। আশা করি প্রত্যেকেরই খুব খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখতে।